রাজধানীর ফরচুন শপিং মলে দিনে দুপুরে এক ব্যবসায়ীর পকেটে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, পুলিশের সামনে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়নি তারা। পরিবারের অভিযোগ, এই ঘটনার সাথে খোদ পুলিশের কেউ জড়িত থাকতে পারে। এদিকে পুলিশ বলছে, ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। পুলিশের কারো সম্পৃক্ততা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মলের সামনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি ইসমাইল প্রধানিয়া নামের একজনকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিচ্ছেন তার 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ। ধরে নিয়ে যাওয়া হয় ইসমাইল প্রধানিয়াকে। ধস্তাধস্তির সময় পাশে নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকলেও কোনো ভূমিকা ছিল না তাদের। কাউকে না চেনার কথা জানান তারা। আগে সিভিল বেসে যেটা আসলো, হ্যাঁ ধরছে, ধরে নিয়ে গাড়ি ঢুকাইছে। হ্যাঁ, এর তো চিনি না ভাই। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবাই নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশ আইল। ইন্তিশা জানান, ফরচুন অ্যাপার্টমেন্টের বাসায় ফেরার সময় তার বাবার পকেটে জোর করে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে একজন। বাধা দিলে আরো কয়েকজন এসে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। ইসমাইল প্রধানিয়ার স্ত্রীর অভিযোগ, মার্কেটের পুরনো কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করছে একটি মহল, যার সাথে জড়িত শান্ত নামের এক যুবক। যোগসাজশে খোদ পুলিশ ছিল বলেও অভিযোগ পরিবারের। পুলিশ ওদেরকে তো কিছু জিজ্ঞাসা করতো যে কেন তোমরা ওকে ধরছো, ওনাকে কেন কি করছো, এরকম কেন করলো, এটা তো কিছু জিজ্ঞাসা, কিছুই তো করলো না। পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেল। পুলিশ কিছু বলে না। তারপর থানায় যে দেখি পুলিশ বলতেছে যে ছেলে নাকি হচ্ছে করছে, মানে ছেলেদেরকে নাকি দেখে নেই, মানে পুলিশ মানে বাবাকেই নিয়ে গেছে। এদিকে পুলিশ বলছে, ঘটনা তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটিও। ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা, আর যদি এরকম ঘটনা ঘটে থাকে যে তার পকেটে ইয়াবা ঢোকানো হয়েছে, তাহলে যারা ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইয়াবা পাওয়ার অভিযোগ এবং আগের চাঁদাবাজির একটি মামলায় ইসমাইল প্রধানিয়াকে পাঠানো হয় কারাগারে। তার বিরুদ্ধে রয়েছে জুলাইয়ের একাধিক হত্যা মামলাও। যদিও পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করে দেয়া হয়েছে এসব মামলা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।